নমস্কার বন্ধুরা, স্বামীজির শিকাগো বক্তৃতা নিয়ে তো অনেক ভিডিও আছে, কিন্তু আজ আমার ভিডিওতে আমি জানাবো স্বামীজি শিকাগো বক্তৃতার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা বা পাঠ দিতে চেয়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক। 1893 সালে বিশ্বধর্মের সংসদে বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ পশ্চিমের কাছে বেদান্ত দর্শনের সূচনা করে এবং সর্বজনীন সহনশীলতা ও ঐক্যের প্রচার করে। 11 সেপ্টেম্বর 1893 স্বামী বিবেকানন্দ সর্বকালের সবচেয়ে শক্তিশালী বক্তৃতা দিয়েছিলেন। শিকাগোতে প্রথম বিশ্বের ধর্ম পার্লামেন্টে তার দেওয়া বক্তৃতার বিষয়বস্তু আজও জার্মান রয়ে গেছে। বক্তৃতাটি বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত এবং উল্লেখিত বক্তৃতার মধ্যে একটি। বক্তৃতা দেওয়ার আগে বিবেকানন্দ হিন্দু শিক্ষার দেবী সরস্বতীকে প্রণাম করেন। দেবী সরস্বতী হিন্দু ধর্মে জ্ঞান, প্রজ্ঞা, শিল্পকলা এবং শিক্ষার দেবতা হিসেবে অপরিসীম তাৎপর্য ধারণ করে। তো চলুন বন্ধুরা, এরপর জেনে নেব এই শিকাগো বক্তৃতা থেকে স্বামী বিবেকানন্দ আমাদের কি পাঠ দিতে চেয়েছেন। নাম্বার 1, সর্বজনীন সহনশীলতা। স্বামী বিবেকানন্দ সকল ধর্মের সহনশীলতা এবং গ্রহণযোগ্যতার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি ধর্মান্ধতা এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কথা বলেছিলেন। এমন একটি বিশ্বের পক্ষে কথা বলেছিলেন যেখানে বিভিন্ন ধর্ম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। নাম্বার 2, ধর্মের ঐক্য। তিনি সকল ধর্মের অন্তর্নিহিত ঐক্যকে হাইলাইট করে উল্লেখ করেছেন যে বিভিন্ন ধর্ম একই চরম সত্যের দিকে পরিচালিত বিভিন্ন পদ মাত্র। নাম্বার 3, সমস্ত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা। বিবেকানন্দ সমস্ত ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলনের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়েছিলেন। লোকেদের উপরিভাগের পার্থক্যের বাইরে দেখতে এবং সাধারণ আধ্যাত্মিক লক্ষ্যগুলির প্রশংসা করতে উৎসাহিত করেছিলেন। নাম্বার 5, আত্ম উপলব্ধি। তিনি আত্ম উপলব্ধি এবং আভ্যন্তরীণ আধ্যাত্মিক বৃদ্ধির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। ব্যক্তিদের নিজেদের মধ্যে সত্য এবং আলোকিত হওয়ার জন্য আহ্বান জানান। নাম্বার 6, সমবেদনা এবং সেবা। স্বামী বিবেকানন্দ মানবতার প্রতি সমবেদনা এবং নিঃস্বার্থ সেবার মূল্যকে জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে অন্যদের সেবা করা হল ঈশ্বরের উপাসনা করার একটি প্রত্যক্ষ উপায়। নাম্বার 7, শক্তি এবং কানহীনতা। তিনি মানুষকে সত্য ও ন্যায়ের সাধনায় শক্তি, সাহস এবং নির্ভীকতা গড়ে তুলতে উৎসাহিত করেছিলেন। নাম্বার 8, আধ্যাত্মিক ঐক্য। বিবেকানন্দ জাতীয়, জাতিগত এবং ধর্মীয় সীমানা অতিক্রম করে সমস্ত মানুষের আধ্যাত্মিক ঐক্যের কথা বলেছিলেন। নাম্বার 9, শিক্ষার জন্য শিক্ষা। তিনি ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য শিক্ষার প্রসারের জন্য সমর্থন করেছিলেন। নাম্বার 10, আত্মবিশ্বাস বৃদ্ধি। স্বামী বিবেকানন্দ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বৃদ্ধির জন্য বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মধ্যে কথোপকথন এবং বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। নাম্বার 11, আভ্যন্তরীণ শান্তি এবং বাহ্যিক কর্ম। তিনি শিখিয়েছিলেন যে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আভ্যন্তরীণ শান্তি অর্জন করা অপরিহার্য, তবে এটি সমাজের উন্নতি এবং অন্যদের সাহায্য করার জন্য সক্রিয় প্রচেষ্টার দ্বারা পরিপূরক হওয়া উচিত। সর্বশেষে এই শিকাগো বক্তৃতায় তিনি যে অনুপ্রেরণামূলক লাইনগুলি বলেছিলেন তার মধ্যে কয়েকটি আমি তুলে ধরব। তিনি বলেছিলেন, গীতায় প্রচারিত বিস্ময়কর মতবাদের বিশ্বের কাছে একটি ঘোষণা, যে কেউ আমার কাছে আসে তার মাধ্যমে যে রূপই হোক না কেন
আমি তার কাছে পৌঁছাই। সমস্ত পুরুষ সেই পথে লড়াই করছে যা শেষ পর্যন্ত আমাকে নিয়ে যায়। তিনি আরও বলেছিলেন, যেমন বিভিন্ন স্রোত বিভিন্ন স্থানে তাদের উৎস রয়েছে, সমস্তই তাদের জল সমুদ্রে মিশে যায়, তেমনি হে প্রভু, মানুষ বিভিন্ন প্রবণতার মধ্য দিয়ে যে বিভিন্ন পথ গ্রহণ করে তারা বিভিন্ন দেখায়, আঁকা বাঁকা বা সোজা, সমস্তই আপনার দিকে নিয়ে যায়। এই সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য বক্তৃতাটি হল সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্ম উন্মুক্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে, বারবার ইহাকে নরশনিতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করিয়াছে। এই সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, তাহা হইলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হইত। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত এবং আমি সর্বত্রভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থে আজ যে ঘণ্টাধ্বনি নিনাদিত হইয়াছে তাহাই সর্ববিধ ধর্ম উন্মুক্ততা, তরবারি অথবা লেখনী মুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক। প্রণাম স্বামীজি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।